হোসেন হিরন ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে তিওয়ানা মেক্সিকো থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমার মেক্সিকোর প্রথম দিন তিওয়ানা শহরে। আসছিলাম কোনোদিন মেক্সিকো আসা, সাউথ আমেরিকাটা আসার আমার কোনো সময় ভাগ্য হয়নি। তা আমি আজকে গতকালকে আসছি বাই রোডে, সেই ফ্লোরিডা থেকে সান্তিয়াগো হয়ে তারপরে তিওয়ানা বাই রোডে ক্রস করলাম। আসলে বর্ডারটা ক্রস করার একটা এক্সপিরিয়েন্সের আমার দরকার ছিল, জানা ছিল, কারণ আমেরিকান পাসপোর্ট নিয়ে একমাত্র শুধু বাই রোড ক্রস করছিলাম আমি সিঙ্গাপুর, জোহর বারু থেকে সিঙ্গাপুর যাওয়ার। তা এই প্রথম আমেরিকান পাসপোর্টের দ্বিতীয় একটি বাই রোড ক্রস করলাম। আসলে অভিজ্ঞতাটা অনেক সুখকর ছিল, যেরকম বলেন। আর আজকে আসছি যে তিওয়ানা শহরে, এখানকার কৃষি কালচার বা লোকজনের আতিথেয়তা সব কিছু ভিডিও করার মাধ্যমে চেষ্টা করব সবার কাছে তুলে ধরার জন্য। আসলে পেপার ম্যাগাজিনে যেভাবে ইন্ট্রোডিউস করে আসলে কিন্তু ওই রকম না। সবাই যেরকম বলছে, না ভাই এখানে ওর কোনো কিছুই নেই, বলছে যে এখানে গ্যাং ফাইট না, পুলিশের কোনো আনাগোনা কোনো কিছুই চোখে পড়ে না। কী কারণে এটা জানি না, হয়তো আগে ছিল কিন্তু হয়তো এখন নাই, কারণ প্রশাসন চেঞ্জ হয়েছে আমেরিকার। কারণ ওয়াল টপকাইলেই এলে মানুষের স্বপ্ন সবার জীবনে, কারণ ওয়ালের এই পারের জীবন আর ওই পারের জীবন। আমি মাত্র মনে হয় 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে আসছি, মানে আমেরিকার বর্ডারে। তা ওখানকার জীবন আর এখানকার জীবনের মধ্যে অনেক ফার ডিফারেন্স। যাই হোক, হয়তো প্রশাসনিক কারণে সে যেভাবে যে জন্যই হোক আর কি, ওই ধরনের কোনো কিছু নেই। কালকে রাত্রে আমি 11-12টার মধ্যে হাঁটা চলাফেরা করলাম, না দেখি না কোনো সমস্যা নেই, একটা লোক কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে। তা আজকে আমরা ডাউনটাউন বলতে এখানে রেভুলুসিনিয়া একটা স্ট্রিট আছে, ওই স্ট্রিটে মূলত ডাউনটাউন শুরু হয়। তো চলুন দেরি না করে আমরা ডাউনটাউনটা ঘুরে আসি, দেখি এখানকার কী অবস্থা লোকজনের আশেপাশে। মূলত এই একটা স্ট্রিটই সবচেয়ে বিজি স্ট্রিট এই তিওয়ানা শহরে। চলুন আমরা তিওয়ানা সেই ডাউনটাউন থেকে ঘুরে আসি। ডাউনটাউনের অক্ষয়কে স্ট্রিট, মূলত এখানকার ব্যবসা বাণিজ্যগুলি সব বন্ধ হয়ে রয়েছে শুধু এই কনস্ট্রাকশনের কাজ জন্য, রোডের কনস্ট্রাকশনের কাজ জন্য। আসলে তিওয়ানা এসে দেখলাম প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বড় বড় হাইরাইজ বিল্ডিংয়েরও কাজ চলতেছে। আর সেই ঠিক ওই আমেরিকান স্টাইলেই কাজকর্ম, যেখানে রোড গার্ড যেগুলো হচ্ছে সব আমেরিকান স্টাইলের মতো হচ্ছে, তবে ওরকম সিকিউর না, কিন্তু ওই স্টাইলই হচ্ছে। তাই মূলত যে রাস্তা দিয়ে হাঁটছে এটাই কিন্তু ওই ডাউনটাউনে যাওয়ার মূল রাস্তা। ডাউনটাউনের এই জায়গায় আছে, যে জায়গায় আসলে মূলত এখানে মোস্ট অফলি ট্যুরিস্ট আসে, কিন্তু আমেরিকান ট্যুরিস্ট এখানে বেশি। আমেরিকানরা এখানে আসে কারণ রাস্তার ওই পার থেকে আমেরিকাতে এই পার আসতে কিন্তু কোনো টাকাই খরচ হয় না। তার মানে ওই একদম ইমিগ্রেশনের কাছে চলে আসে ওই ট্রলি, ওখান থেকে হাঁটতে হাঁটতে এইবারে চলে আসে। এইবারে আসলে কিন্তু রাস্তাতে অল্প একটু দূরে আসলে এলো ডাউনটাউন। এখান থেকে আসলে অনেক কিছু, মানে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু জিনিস তারা কিনে নিয়ে যায়, যেখানে আকাশ পাতাল ডিফারেন্স। মানে আমেরিকার US ডলারের সাথে এখানে আজকের কিন্তু $1 কিন্তু 19 পেসো পাওয়া যায়। তার মানে আর এখানে সবচেয়ে বড় আরেকটা সুবিধা হলো ওষুধ। যেই ওষুধ আমেরিকায় কিন্তু ওষুধের কিন্তু একটা বিশাল বড় একটা রিস্ট্রিকশন আছে, কারণ কেউ কিন্তু ওষুধ কিন্তু ফার্মেসি, এই যে কোনায় ফার্মেসি, এই যে ফার্মেসি, ওই সামনে ফার্মেসি, এই যে এইটাকে যে ডেন্টাল ক্লিনিক, মানে চিকিৎসা সেবাটা আমেরিকায় কিন্তু অনেক এক্সপেন্সিভ। তা যার কারণে আমেরিকাতে লোকজন এখানে আইসা বিভিন্ন ওষুধ কিনে, বিভিন্ন ওই গ্রুপের, যেমন ডাক্তারে লিখে দিছে ওই গ্রুপের ওষুধ এখান থেকে আইসা আসলে কিনে নিয়ে যায়। আর এই জায়গায় কোনো প্রেসক্রিপশন কিছু লাগে না, আমাদের বাংলাদেশের মতো, মানে দেখালি বলে দেয়, প্রেসক্রিপশন দেখালে ওষুধ দিয়ে দেয়। আর এই জায়গায় ডেন্টাল ক্লিনিক আছে, কারণ আমেরিকায় আরেকটা জিনিস কিন্তু সবচেয়ে বড় সমস্যা, ডেন্টাল ক্লিনিকের অনেক সমস্যা আছে, কিন্তু মানে খুব এক্সপেন্সিভ সমস্যা, মানে কি খুব এক্সপেন্সিভ আমেরিকাতে। তো
যার কারণে অনেকে আসে, সকালবেলা আসে, সারাদিন থাকে, আবার বিকালবেলা চলে যায়। ওই যে আমার ওইদিকে দেখতে পাচ্ছেন, ওই যে হাইরেজ বিল্ডিংটা, ওইটাই কিন্তু ইউএসএ, আর এইটাই হলো মেক্সিকো। যার কারণে আর কী কারণে এই স্ট্রিটগুলি, এই রেভোলুশিয়া স্ট্রিটটা আগে অনেক খুব বিজি ছিল, ক্রাউডেড ছিল, কিন্তু সেই ক্রাউডেডে কিন্তু এই জায়গাটা মূলত কী কারণে এখানে ট্যুরিস্ট বেশিরভাগ আসে না, নাই এত ট্রাম্প আসার পরে হয়তো ট্যুরিস্টের পরিমাণ এখানে কমে গেছে। আর ওইখানে রাস্তার ওই পারে অনেক সুভিনিয়ার, অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে, এইখানেও আছে অনেক কিছু আছে, অনেক সুভিনিয়ার। এই যে ডাউনটাউন ফুড কোর্ট, all Mexican food. ওই যে ডিসকাউন্ট ফার্মেসি, মানে কোনায় কোনায়, মানে মুদি দোকানের মতো ফার্মেসি হলো গিয়ে সে তিওয়ানাতে। এই জায়গায় একটা ডিসকাউন্ট ফার্মেসি, ওই পাশে আছে ওই যে ফার্মা আইফেল, আবার ওই সাইডে ড্রাগ স্টোর, বিশাল বড় ওষুধের দোকান। আর এদের মোস্ট অফলি কাস্টমারই কিন্তু এলো আমেরিকান কাস্টমার। মেক্সিকোর এই সীমান্ত শহর শুধু একটি ব্যস্ততম ক্রসিং পয়েন্ট নয়, বরং শতাব্দীর গল্প, সংস্কৃতি আর পরিবর্তনের এক জীবন্ত সাক্ষী। চলুন ঘুরে আসি তিজুয়ানের ইতিহাসের পাতায়। তিওয়ানা ইতিহাস শুরু হয় 1000 বছর আগে, যখন এই অঞ্চলে কুমোয় আদিবাসীরা বাস করত। তারা এই উর্বর ভূমিতে কৃষি ও শিকারের মাধ্যমে জীবনযাপন করত। 16শো শতাব্দীতে স্প্যানিশ উপনিবেশকরা এখানে এসে এই অঞ্চলকে তাদের শাসনের অধীনে নিয়ে আসে। তবে তিওয়ানা আধুনিক শহর হিসাবে গড়ে ওঠে 19শো শতাব্দীতে, যখন 1848 সালে ওয়াদালুপে হিলদাগো চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত নির্ধারিত হয়। 1920 দশকে তিওয়ানা দ্রুত বিকশিত হতে শুরু করে, বিশেষ করে আমেরিকার প্রহিবিশন আইনের সময়। যুক্তরাষ্ট্রে মদ নিষিদ্ধ হওয়ায় আমেরিকানরা তিওয়ানা এসে বিনোদন ও মদ্যপানের জন্য ভিড় জমাত। এই সময় তিওয়ানা একটি পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করে, যেখানে ক্যাসিনো, নাচঘর, বার গড়ে ওঠে। এই সময়টি তিওয়ানার সোনালী যুগ হিসাবে পরিচিত। ফাইনালি এই পুরো তিজুয়ানা শহরে এসে একটা ইসের দোকান পেলাম, মানি চেঞ্জারের দোকান পেলাম। এক ইউএস ডলার থেকে লুগিয়া দিচ্ছে 18 পেসো। একটা কোক খেতে খেতে একটা কোক কিনে
23. Voy a establecer esto. Gracias. Mucho calor, ¿verdad? No, speak Spanish. Mucho hot. It's very hot. Thank you. সুন্দর সুন্দর বেল্ট ডিজাইন করা বেল্ট I just make the video with that. Mexican muffler head, nice head my friend. All kinds of souvenirs. Tijuana. Make video fast, then come by. Yeah. Okay. এদিকে যত ধরনের মেক্সিকোর যত মানে ওদের ট্র্যাডিশনাল যত জিনিসপত্র হ্যাট শার্ট জামা কাপড় তারপরে বেল্ট এই যে ওরা এই ধরনের বেল্ট পছন্দ করে এই যে এই ধরনের হ্যাট পছন্দ করে ওরা
যেহেতু আমার নানির জন্য নানার জন্য কালকে কিনতে পারি কিনা। না এখন না পরে কালকে নিয়ে মরে গেলেন। কারণ মেক্সিকানটা কিন্তু অনেকেই খ্রিস্টান ধর্মটা ওরা খুব বড় করে করে, এই যে বিভিন্ন ওই যে মেরির মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন কিছু আছে। মেক্সিকান ট্রেডিশনাল ড্রেস আছে এই জায়গায়। দেখি আমার নানার জন্য একটা মেক্সিকান ড্রেস দিতে পারি কিনা। There's 150. No, ahorita le pido a la señora. Ahorita le pido a la señora. Hablando con ella. Algo que busque, muchachos. Tenemos todas las tallas, de talla 1, talla 2, ahí. ¿Qué talla buscaba? Mira. Más pequeño. Ahí va otra vez. How much is selling this one? $20? $20. What size? I don't know. That's for my granddaughter. Let's see. Okay, Camila has more size. What size? Check it out. But $20 is not expensive. No, it's good price for you. No, man. This handmade. Yeah. You have a different type. Yes. Let's see. She's 5 years old. This one is size 3, 4. Maybe. No, I need the one more size biggest. More bigger or more small? More bigger. More bigger. Yeah. The This color or red? no, this color. Red, black, white. No, this color. This color. This color. This color and this size. This is Yes? fine. Yeah. This. It's not the same size. I need a bigger size. This. It's not the same. Need little bit one more size bigger. One more size bigger? Okay. Yeah. Here. More long. Yeah. This is more blanc. Aquí ya lo bajaron, Mori. How much gonna be two? 40. And I have here for for kids. See, yeah. Let's see this one. Oh, I have 3 No. for you, no? How much gonna cost? What? How much? For two? One. Only one? ¿Cuánto le dejas uno? 18. Okay, give me 18 for you. 15. Okay, go to 15. Okay. 50. 15. Okay, 17. It's $2 more, $1. $1. For 35. Two for 35. I want that one. Waiting for the call. What? I send it to the messenger to my wife. Let's see how she. I have the wife. No, I get it. I get internet. Okay. I have the Wi-Fi, eh? No, it's okay. I have my internet is good suited. Lo voy a cargar. It's not going. No. I need your Wi-Fi suited. Infinito. $5 for the Wi-Fi. Cada vez que me lo como yo digo.
bonito. আরো কালারফুল হেড না আছে তো কালারফুল হেড আছে তো বাইরে আছে হেড নিমু না তো হেড ঝামেলা হেড নেওয়া ঝামেলা হয়ে যাবে হাই সাইরা ওকে তাহলে খুদাফেজ Yeah, that's true. These two? Okay. Can I take one photo? Please, can I take one photo for me, please? Hay gente, qué lindo. En cambio, ahí puedo. Así porque van a tomar. Ahí, 1, 2, 3. 1, 2, 3. Thank you. You're welcome. Okay. I have this one, no? No. Right. হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম তিজোয়ানার স্ট্রিট মার্কেটে, যেখান থেকে তিজোয়ানার লোকজন মানে নর্মালি যে আমেরিকান পিপল এবং মেক্সিকান পিপলটা স্ট্রিটেই করে মোস্ট অফলি। এখন যেখানে আছে এইটা হলো একটা সুভেনিয়ার স্টোর। এখানে যত ধরনের মেক্সিকোর কালচার, সৃষ্টি কালচারের বিভিন্ন আইটেম, তাদের কাপড়, তাদের হ্যাট, তাদের জ্যাকেট, লেদার জ্যাকেট, মানে টোটালি ডিফারেন্ট টাইপের। কারণ আগেই বলছি যে এরা কুমাইয়া সম্প্রদায়ের কিন্তু একটা টান আছে, যদিও এরা এখন এই হয়ে গেছে কিনা যে মেক্সিকান হয়ে গেছে, কিন্তু এর ভিতরে উপজাতির যে একটা ভাব আছে সেটা কিন্তু আছে, যেটা আমাদের পাহাড়ি এলাকায় গেলে আমরা কিন্তু দেখতে পাই। এদের চেহারাও কিন্তু একটু ডিফারেন্ট, মানে বোঝাই যায় যে মেক্সিকোর লোকজনের মধ্যে দুই ধরনের একটু চেহারা বোঝাইতেছে। একটা উপজাতীয় যেটা ইন্ডিয়ান, আমেরিকায় বলে ইন্ডিয়ান, এখানে বলে কুমাইয়া সম্প্রদায়ের লোকজন। তা কুমাইয়া সম্প্রদায়ের লোকজন এখানে আছে, আর চারি জিনিসপত্র এখানে বিক্রি। আর রাস্তায় ফুটপাতের কথা দেখে মনে হলো যে সে আমাদের ঢাকার নিউ মার্কেটের কথা মনে পড়লো, যে গুলিস্তান নিউ মার্কেটে যেরকম বিক্রি হয় পসরা সাজায় বসে আছে, সেরকম লোকজন এখানে পসরা সাজায় বসে আছে, বিক্রি করতেছে, লোকজন নিতেছে। আসলে এখানে কিন্তু দামাদামি করে কিনতে হয়। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সেই ইউএস ডলারে কিন্তু এখানে চলে। মানে ওরা ক্যালকুলেটর করে, কিন্তু ওরা এত দ্রুত না, ওরা এত চিটিং বাজ না। মানে 18 টাকা রেট থাকলে 18 রুপি। আজকে আমি যখন ডলার চেঞ্জ করছিলাম তখন সেটা ছিল 18 রুপি আমাকে দিয়েছিল। তা 18 রুপি দেওয়ার পরে সেই $100 আমি মানে 1800 পেসো পাইছি। তা ঠিকই আপনি যখন কোনো জায়গায় কোনো কিছু ডলার দিবেন, ওরা জিজ্ঞাসা করে যে তুমি কি ডলার নিবা না পেসো নিবা? তো ওরা বলে যে ডলার। তাহলে ওই হিসাবে ক্যালকুলেটারে 18 পেসো হিসাব করে টাকা হিসাব করে ওরা দিয়ে দেয়। আর সেই 18 টাকা করে ওর যা দাম হবে, সেই যে একটা দাম আছে, সেই দামের পরে যেই টাকাটা হবে সেটা আপনার ব্যালেন্স টাকাটা যদি আপনি পান, তাহলে আপনাকে ওরা মেক্সিকান টাকাতে ওরা ফেরত দিয়ে দেয়। তার মানে ওভারঅল এখানে যেটা বুঝতে পারলাম যে ডলার আর পেসো যে সেম থিং, মানে এখানে মানি কনভার্ট করার, মানি চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না, সবাই ডলার নেই, ইউএস ডলার নেই। তবে সবচেয়ে বেস্ট আর কি, যদি কারো এখানে আসেন, মেক্সিকোতে আসেন, আমি বলবো যে খুচরা ডলার নিয়ে আসবেন, যেমন $1, $5, $10 বিল। মোস্ট অফলি $1 বিলগুলি নিয়ে আসবেন, কারণ ছোট ছোট পরিসরে তো অনেক সময় বড় ডলার মানে $50-100 বিল দিলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটা কথা বলে রাখি ভাই, এই জায়গায় আসলাম পরে তো সারাদিন, আজকে তো সারাদিন এখানে সময় কাটালাম ডাউনটাউনে, কেউ কোনো কথাই জিজ্ঞাসা করে না। আমি ওখানে হাঁটতে হাঁটতে একটা দুই সাইডে, রাস্তার দুই সাইডে নাইট ক্লাব দাঁড়ায় দেখলাম, সুন্দরীরা দাঁড়ায় রয়েছে ওইখানে। তা কেউ কোনো ডিস্টার্বও করে না, কেউ জিজ্ঞাসা করে না তুই কী করবি না কি আশেপাশে, কেউ কোনো কথাই জিজ্ঞাসা করে না। যদিও ওইখান থেকে আমি শুধু হাইটে আসছি ভিডিও করার জন্য। আর এখানে মোটামুটি কথা ওই আমেরিকানরা আসে চিত্ত বিনোদনের জন্য, কারণ সেই একই জিনিস কিন্তু এখানে মানে যেটা সস্তায় করতে পারতেছে সেটা কিন্তু আমেরিকায় করতে পারবে না। আমেরিকায় অনেক এক্সপেন্সিভ। এখানে যেমন বিয়ার সস্তা, তারপরে ক্যাসিনো, এভরিথিং, এক কথায় বুঝে নিতে বোঝে ভাই, এভরিথিং এখানে সস্তা। তা
কনভার্ট টু ডলারের যদি চিন্তা ভাবনা করি, $1 18 পেসো, জিনিস কিন্তু একই, সব কিছু একই মানের পাওয়া যেতেছে। আর মেক্সিকোর প্রোডাক্ট কিন্তু ইটস নট ব্যাড। আর আরেকটা কথা দেখলাম, বর্ডারে এত পরিমাণ গাড়ি ট্রাক যায় যে আমি বললাম যে এখন যদি মেক্সিকোর সাথে সম্পর্ক যদি বিনষ্ট করে, তাহলে আমার মনে হয় আমেরিকার স্বাভাবিক জীবনে একটা ধাক্কা খাবে। কারণ আমেরিকা মানে মেক্সিকো থেকে অনেক কিছু যায়, অনেক কৃষিপণ্য আমেরিকাতে সাপ্লাই হয়। যাই হোক, পরিশেষে আজকে সারাদিন এখানে ঘুরলাম, ডাউনটাউনটা দেখলাম, আমার কাছে ভালোই লাগলো। সবচেয়ে বড় কথা ভালো লাগছে ভাই, একটা লোকে বিরক্ত করে নেই ভাই, নট ইভেন 1% আমাকে জিজ্ঞাসা করছে না যে তুই কী নিবি, কে আসে বিষয়। অনেক সময় আসে না যে ডাকাডাকি করে নিয়ে যায়, মানে বুঝতেই পারতেছে যে, কারণ আমার স্কিন দেখলে, কালার দেখলে, চেহারা দেখলে তো বুঝতেই পারে যে আমরা বাইরের লোক। কিন্তু বাইরের লোক হিসাবে যে এক ধরনের একটা ট্রিট করে, আমার মনে হয় ঠিক না। আর এই ভিডিওর মাধ্যমে শুধু আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই ভাই, যারাই মেক্সিকো সম্বন্ধে কিছু উল্টাপাল্টা বলেন যে মিডিয়াতে, যে এখানে আসলে গ্যাং ওয়ার, ড্রাগ, বিভিন্ন কিছু, ভাই এর কোনো সিমটম, কোনো সিম্বলই কিন্তু আমি দেখতে পারি না। একদম স্বাভাবিক জীবন মনে করতেছে যে আমেরিকার চেয়েও আমার মনে হয় যে এখানে নিরাপদ জীবন আমি সিকিউর পাইছি। রাত্র 11টার দিকেও হাঁটছি, বাইরে হাঁটছি, একটা লোকও জিজ্ঞাসা করে না দোকানপাট খোলা আছে। কিছু কিছু দোকানপাট খোলা পাইছে রাত্রে, তা ওরা কেউ কিছু জিজ্ঞাসা করে নাই। সবলই বলতে পারবো যে এরা আমার কাছে যদি 10 and 10, মানে 10 থেকে 10 পাবে স্কোরে। তা যাই হোক, আজকে এই পর্যন্তই, আজকে থাকবো। তারপরে কালকে যাব, বর্ডারে যাব। বর্ডারে গিয়ে যেখান থেকে বর্ডার ক্রস করে লোকজন আমেরিকা যাওয়ার চেষ্টা করে, সেই সব জায়গায় কালকে ভিডিও করব। সেটা ওই প্যাসিফিক ওশানের পাশে একটা পাশ দিয়ে যে বিচ আছে, বিচের কাছ দিয়েই নাকি লোকজন বেশি আসা যাওয়া করে। তো সেখানে যাব, সারাদিন সেখানে থাকবো এবং ওখান থেকে অনেক কিছু জানার চেষ্টা করবো। তবে হ্যাঁ, অনেক কিছু জানছি, অনেক কিছু ইনফরমেশন পাইছি। হয়তো এই ইনফরমেশনগুলি যদি কেউ ভিডিও দেখেন, পুরোপুরি ভিডিও দেখেন, আগামী ভিডিওতে হয়তো ডাইরেক্ট কিছু বলবো না, আগামী পরবর্তীতে এই নিয়ে একটা বড় একটা ভিডিও বানাবো। অনেক ইনফরমেশন আমি কালেক্ট করছি, কারণ যারা আমার ইনফরমেশনের অপেক্ষায় বসেছেন তাদের জন্য আমি বলতে চাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার ইনফরমেশনগুলি শুনে নিয়েন, তারপরে আপনারা এগুলো যাচাই করে তারপরে আপনারা যাই ডিসিশন নেবেন। ডিসিশন নেওয়ার মালিক তো আপনি, ওখানে তো আর আমার কিছু বলার নেই। আমি শুধু আপনাদেরকে আইডিয়া দিতে পারবো, সত্য এবং সঠিক আইডিয়াটা দিতে পারবো, যেটা বাস্তব নির্ভর এবং তথ্যবহুল যে আইডিয়াটা আছে সেটাই আমি দিতে পারবো। যাই হোক, অনেক কথা বললাম। আর ট্রাভেল ব্লগের এই প্রথম অভিজ্ঞতা আগে ছিল না। আর স্পেশালি আমি লাইফে কোনো সময় কিন্তু করি নাই, ওই যে ভয়েস ওভার কোনো ভিডিও করি নাই। যা ভিডিও করছি ওখানে বসে মানে মনের থেকে যেটা আছে সেটাই আমি বলছি। এই প্রথম বললাম, একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করলাম। তো ভিডিওতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সাউন্ড সিস্টেমটা বুঝতে পারলাম না ভালো, কীভাবে যে ভালো করবো কোনো জানি না। যদি কেউ কোনো আইডিয়া থাকে আমাকে একটু, আশা করি সেই আইডিয়াটা যদি আমার সাথে একটু শেয়ার করেন, হয়তো আমি উপকৃত হবে। কারণ পৃথিবীতে সবাই কিন্তু সব কিছু জানে, মানে আমি যে সব কিছু জানি বা এটা কিন্তু ভুল ধারণা। আমার চেয়ে ভালো আপনারা অনেক হয়তো জানতে পারেন যারা ভিউয়ার্স আছেন। যদি এরকম কোনো আইডিয়া থাকে যে কোন মাইক্রোফোন নিলে ওয়াকিং ডিস্টেন্সে, মানে ওয়াক করলে ভালো হবে, কারণ ওয়াক করলে তো একটু শব্দ হয়ই, বুঝলেন না। সেই ক্যামেরার ঝাঁকিতে বলছি, সনি ক্যামেরা কিনছি, সনি ক্যামেরা তো হয়নি। এখন গোপ্রো দিয়ে দেখলাম যে ওয়াক করলেও শেক করে না, কিন্তু সনি ক্যামেরাতে শেক করে। কিন্তু অডিও নিয়ে একটু সমস্যা আছি। যদি কোনো ভাইয়ের ভালো অভিজ্ঞতা থাকে, আমি মনে করবি যে আমার সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করেন, মেসেজ দিয়েন যে কী করলে কি ভালো হবে, আপনাদের সুপরামর্শ চাই। তা আজ আর এই ভিডিওটা আর বেশি লম্বা করব না। তা মেক্সিকোর তিওয়ানা শব্দ, আরেকটা কথা বলে ভাই, বারে আমার তিজুয়ানা শব্দটা আছে কিন্তু TIJ, কিন্তু মেক্সিকানটা যে শব্দটা কিন্তু উচ্চারণ করে না, যার জন্য তিওয়ানা, ওরা বলে তিওয়ানা, কিন্তু আমরা যখন ইংরেজিতে এটা পড়তে যাবো এটা হয়ে যাবে তিজুয়ানা। যার কারণে একটু
একটু মানে যখনই কোনো সময় তিওয়ানা বলতেছি, কোনো সময় তিজনা বলতেছি, আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আবারও বলি যে কথার ছলে কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে দেবো, যদিও কারণ বৈশ্বিক পরিস্থিতি ভালো নয়, যেমন এই জন্য অনেক সময় অনেক সত্য কথা কিন্তু ভিডিওর মাধ্যমে বলতে পারি না। তবে ইশারা ইঙ্গিতে বলে যাব, যদি যে বুঝতে পারেন বোঝার চেষ্টা করবেন, আর যদি কেউ না বুঝেন আমাকে কমেন্টস করবেন, চেষ্টা করবো কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আর আশা করি সবাই পাশে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন ওই ইনফরমেশনের সাথে সাথে ট্রাভেল ব্লগ